আইএমের ডাকা দেশজুড়ে কর্মবিরতিতে অন্য ছবি মালদহ জেলায়। হাসপাতালের আউটডোর এবং ইনডোর পরিষেবা এবং ব্যক্তিগত চেম্বার চালু রেখেছেন চিকিৎসকেরা। এর আগেই গত বৃহস্পতিবার মালদহে কর্মবিরতি পালন করেছিলেন জেলার চিকিৎসকেরা। এই কারণে আজ আইএম এর কর্মবিরতিতে সর্বাত্মক সমর্থন জানানো হলেও রোগী স্বার্থে পরিষেবা চালুর সিদ্ধান্ত। মালদহ মেডিকেল কলেজে আউটডোরে বিভিন্ন বিভাগে সকাল থেকেই প্রায় স্বাভাবিক ছবি। টিকিট কাউন্টার থেকে শুরু করে ওপিডি বিভাগ হাজির রোগীরা। তবে চিকিৎসকের সংখ্যা অনেকটাই কম। কিছুটা হলেও পরিষেবা ব্যাহত হচ্ছে। রোগী এবং রোগীর আত্মীয়রা বিপদে পড়ছেন। অন্যদিকে মালদা মেডিকেল কলেজে আজও অব্যাহত কর্মবিরতি। ধর্ষণ এবং খুনের ঘটনার মাথাদের গ্রেপ্তারের দাবি। প্রাক্তন অধ্যক্ষের হাজত পাশের দাবিতে চলছে স্লোগান। চিকিৎসক মৃত্যুর ঘটনায় অভিযোগ জানায়নি পুলিশে, অথচ নিজের নিরাপত্তা নিয়ে কেন এতটা চিন্তিত প্রাক্তন অধ্যক্ষ? প্রশ্ন তুললেন মালদহ মেডিকেলের আন্দোলনকারীরা। রাজনীতির ঊর্ধ্বে ঘটনার ব্যবস্থা গ্রহণের দাবি। জুনিয়র ডাক্তার, ইন্টার্ন চিকিৎসকদের লাগাতার কর্মবিরতি চলছে। হিয়ান্তিকা মল্লিক, আমি হচ্ছে গিয়ে এখানকার মালদা মেডিকেল কলেজের ইন্টার্ন এবং আমার বক্তব্য শুধুমাত্র আমার কলেজের নিরাপত্তা নয়, প্রত্যেকটা মেডিকেল কলেজ অল ইন্ডিয়া বেসিসে প্রত্যেকটা মেডিকেল কলেজে যেন নিরাপত্তা হওয়া উচিত। শুধু নিরাপত্তা নয়, ব্যাপারটা এমন হয়ে দাঁড়াচ্ছে যে আমাদের যদি 1000 জনেরও নিরাপত্তা দেওয়া হয়, আমি ধরে নিলাম যে এই ঘটনার পরে যদি আমাদেরকে 1000 জন পুলিশেরও নিরাপত্তা দেওয়া হয়, এটা যদি ভেতরকার কোনো রকমের দল বা কোনো রকমের চক্র যদি এর সঙ্গে যুক্ত থাকে, তাহলে কিন্তু 1000 নিরাপত্তাতেও কাজ হবে না। কারণ কোনো রকমভাবে আমাদেরকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ কোনো না কোনো জায়গায় ব্যর্থ হচ্ছে আমাদেরকে সেই রকমের আশ্বাসটা দিতে। কারণ এই ঘটনাতে আমরা দেখতে পেয়েছি যে কলেজের মধ্যে সেমিনার রুম বা ডক্টরস রুম যেটাই বলা হোক, সেটা সব থেকে সেফেস্ট একটা কলেজে, সেটা একটা কুঠুরি, সেটা সব থেকে সেফেস্ট জায়গা। সেখানে যদি একটা মেয়ের নয়, সে একজন সেকেন্ড ইয়ার পিজিটি চেস্ট মেডিসিনের, এবং যারা এই মেডিকেল লাইনে আমরা যারা ফ্র্যাটার্নিতে রয়েছি তারা জানি যে চেস্ট মেডিসিন ক্র্যাক করা পোস্ট গ্র্যাজুয়েশনে কতটা কঠিন একটা জিনিস। যেখানে দিদি সেই পর্যায়ে পৌঁছে আরজি করের মতো এত বড় একটা নাম করা কলেজে নিজের ডক্টরস রুমে এরমভাবে ধর্ষিতা হয়ে তাকে খুন করা হয়েছে। তো সেখানে শুধুমাত্র নিরাপত্তার উপর প্রশ্ন হওয়া উচিত না, প্রশাসনের ওপরও প্রশ্ন হওয়া উচিত আমার মনে হয়। কারণ নিরাপত্তা যতই দেওয়া হোক না কেন, সেই নিরাপত্তা রক্ষীরা যদি নিজেদের কাজ না করে শুধুমাত্র কিছু তোষামতকারীদের কথায় ওঠে বসে, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যায়। কারণ সবার আগে আমাদের এখানে দেখা উচিত সর্ষের মধ্যে ভূত আছে কিনা। সর্ষের মধ্যে ভূত যদি ধরা পড়ে, তাহলে কিন্তু এই রাজ্যের অনেক রকমের সমস্যা কিন্তু সমাধান হয়ে যেতে পারে, এটুকু আমার মনে হয়। হ্যাঁ, আমরা দাবি করছি, কারণ যিনি অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ, তিনি কোনোরকমভাবেই এই যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা ঘটার পরে কিন্তু কোনোরকমভাবেই পুলিশে গিয়ে কোনোরকম রিপোর্ট জানাননি, বা এখনও পর্যন্ত তিনি কোনোরকমভাবে কিন্তু সমব্যথিত হয়ে কিন্তু কোনোরকম বয়ান দেননি যে কেন এই ঘটনা ঘটেছে। তিনি তার ন্যায় বিচার চান। তিনি কিন্তু শুধুমাত্র তার নিরাপত্তা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা, তার পার্সোনাল সিকিউরিটি মজুদ আছে কিনা সেটা নিয়ে প্রচণ্ডভাবে ওয়ারিড, সেটা নিয়ে সেটাতেই সন্দেহ বাঁধা উচিত। কারণ তিনি যদি এতটাই নিজে থেকে মনে করেন যে তিনি সত্যি কথা বলছেন, তাহলে তিনি এতটা নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন না। এবং সিবিআই জেরা করছে, আমাদের পূর্ণ আস্থা আছে সিবিআইয়ের ওপরে যে তারা সবাইকে জেরা করবে, এবং এইটা লম্বা চলতে চলেছে, এই প্রসিডিওরটা একটা লম্বা চলতে চলেছে। কিন্তু আমরা আশ্বাস রাখছি সিবিআইয়ের ওপরে যে যেই দোষী হোক না কেন, এখনই আমি কাউকে বলতে চাই না যে এই সরকার পক্ষ থেকেই দোষী। যদি সরকার পক্ষ থেকে কেউ দোষী হয়, তাহলে তো সরকারের উচিত যে সেই দোষীদেরকে দোষী সাব্যস্ত করে তাদের প্রমাণ করে দেওয়া, যে দোষী যদি তাদের দলগতও হয়, তাহলে তারা তাদেরকে ধরে ফেলতে পারে। আর যদি দলগত না হয়, যেই হোক না কেন, আমরা দোষীদের শাস্তি চাই, সে যে কোনো দলের হোক না কেন। আমাদেরকে এই আন্দোলন যতক্ষণ না আমরা ন্যায্য, আমরা দিদির যে সত্যিকারের এবং ট্রান্সপারেন্ট একটা জাস্টিস পাচ্ছি, ততক্ষণ অবধি এই আমাদের চলবে। আমাদের যে পেন ডাউন যেটা আমরা করেছি, শুধু আমরা নই, শুধু ইন্টার্নরা নই, আমাদের পিজিটি যারা রয়েছে, আমাদের এসআর যারা রয়েছে, তারাও এই অবস্থান বিক্ষোভে আমরা রয়েছি, এবং আমরা দোষীদের শাস্তি চাই, এটাই বলতে চাই। কোনো রকম দল আমি করতে চাই না, কোনো রকম এটা অ্যাপলিটিক্যাল একটা, আপনি দেখতে পাচ্ছেন কোনো রকমেরই পার্টি পলিটিক্সের কোনো ঝান্ডা এখানে আমাদের নেই, আমরা নিয়ে আসিনি। আমরা ডাক্তারি ফ্র্যাটার্নিটির তরফ থেকে এর ন্যায্য বিচার চাই। এবং আমার নাম হিয়ান্তিকা মল্লিক, আমি ইন্টার্ন মালদা মেডিকেল কলেজের। হিয়ান্তিকা মল্লিক। আমি ইটাহার থেকে আসছি। আমার এক আত্মীয়, সে ভর্তি ছিল, কালকে রাত 11টার দিকে ভর্তি করেছে হসপিটালে। অজ্ঞান অবস্থায় ছিল, এখানে আসে জ্ঞান ফিরেছে। সেরকম অ্যাভেলেবেল ডাক্তার নেই, এখন ওই প্রাইভেটে ডাক্তার দেখাতে হবে। এই জন্য আমি বসে আছি, এখনও ঢোকা যাচ্ছে না।
মানে কড়াকড়ি চলছে হসপিটাল। আমি বাইরে আছি, আমার পেশেন্ট ভিতরে আছে। ভেতরে ডাক্তার নেই? ভিতরে ডাক্তার আছে, সেরকম ডাক্তার নেই, সেই নার্ভের ডাক্তার নেই বললো আর কি। কি হয়েছে আপনার পেশেন্টের? অজ্ঞান হয়ে গেছে কাল থেকে। কেন মনে হচ্ছে, কেন কেন ডাক্তার নাই, কেন জানেন কিছু? না, সেরকম কিছু জানি না। ডাক্তারের ফেলে নাকি ধর্মঘট চলছে, এটাই শুনেছি আমি। কি ঘটনার জেরে ধর্মঘট চলছে জানেন এটা? সেটা তো মোটামুটি জানি, কি শুনেছেন? যে কলকাতা ওই আরজিকর আরজিকর হাসপাতালে যে ওই নার্স যে মারা গেছে, তার জন্য ধর্মঘট করেছে গোটা দেশ, এটুকুই শুনেছি। আর একজন মানুষ, একজন সাধারণ মানুষ হিসাবে এই ঘটনাটা কিভাবে দেখছেন এটা? না না, এটা তো খুব খারাপ ঘটনা। এরকম ঘটনা ঘটলে তো এত অসুবিধাই, এটাই দেখছি আমি। আর কি বলবো আপনাদেরকে। আপনার নাম? আমার নাম জাহাঙ্গীর হোসেন। আপনার রুগী যে আছে তার নাম কি? ডিপার্টমেন্ট আমাদের ওপিডি, আইপিডি এবং ইমার্জেন্সি সব চলছে। আমাদের দেখে এলাম আজকে শনিবার হওয়ার জন্য একটু রোগীর সংখ্যাটা একটু কম, কিন্তু মানে স্বাভাবিক চলছে। না, বলছি যে ডাক্তারের তো অভাব হচ্ছে, জুনিয়র ডাক্তাররা যেভাবে পাশে থাকে অন্য সময়, এখন তো সেটা নেই, এখন তো সেইভাবে নেই। তাহলে সমস্যাটা না, আমরা অন্য ডিপার্টমেন্টের ডাক্তার এবং আমাদের যারা ফ্যাকাল্টি আছেন তাদেরকে দিয়ে আমরা রস্টার বানিয়ে আমরা স্পেশালি এটা এই পরিষেবা দিচ্ছি এবং পরিষেবা পুরো স্বাভাবিক রাখার চেষ্টা করছি। মানে অসুবিধা হচ্ছে, তাও স্বাভাবিক রাখার চেষ্টা। একটু আমরা চেষ্টা করছি করে দেওয়ার। ওরা তো আন্দোলন তো চালিয়ে যাচ্ছে, এবং আজকে তো যেহেতু গোটা ভারতবর্ষে আইএমএর ইয়ে করেছে, সমস্ত চিকিৎসকরাই তো আজকে না, আমরা পরিষেবা আমাদের যারা মেডিকেল অফিসার আছেন, আমরা যারা সব ফ্যাকাল্টিকে মোবিলাইজ করে আমরা পরিষেবা দিচ্ছি। এখন সবই স্বাভাবিক রেখেছি, এখন পর্যন্ত আমরা সব স্বাভাবিক রেখেছি। তবে একটু পেশেন্টের সংখ্যাটা কম আছে, শনিবারে আসছে সেটা হয়েছে। আমরা চেষ্টা করছি আর একটু তাদের সাথে কথা বলছি, আমরা জুনিয়র ডাক্তারের সাথে কথা বলছি, সবাইকে অনুরোধ করছি, আবেদন করেছি আমরা দিচ্ছি। পীরগঞ্জ থেকে। হ্যাঁ, আপনি কোথা থেকে এসেছেন? কি অবস্থা হয়ে আছে? পীরগঞ্জ থেকে এসেছি, কি নিয়ে এসেছেন আজকে? পেশেন্ট নিয়ে এসেছি। চিকিৎসা হলো? হ্যাঁ, হয়েছে। কি হয়েছে আপনার পেশেন্টের? আমার পেশেন্টের বুক ব্যথা করছে। দেখালেন হাসপাতালে? হ্যাঁ, দেখাচ্ছি। ডাক্তার আছে? ডাক্তার ছিল তো, দেখিয়েছি, ডাক্তার ছিল। আপনার নাম? আমার নাম ইসমত রাবিন।